ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছে, যার ফলে আপনি আপনার আইডিটিকে 100% নিরাপদ করে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফিশিং সাইট এবং হ্যাকারদের হাত থেকে আপনি আপনার আইডিটিকে বাঁচিয়ে নিতে পারবেন। জাস্ট আমার কথাগুলো শুনেন এবং আমি যা যা করতে বলছি সে অনুযায়ী কাজটা করেন, তাহলে আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। আমার আজকের ভিডিও টপিক হলো এই পাসকি কি এবং এটা কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জানবো যে পাসকি কি। ঠিক আছে, আচ্ছা নামের দিকে লক্ষ্য করুন, কি পাসকি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, পাস আর একটা কি। এই পাশের দিকে খেয়াল করেন, আমরা যদি এইটাকে একটা সাধারণভাবে আলোচনা করি যে পাস মানে হলো কাউকে পাশ কাটিয়ে চলে যাওয়া। পাশ কাটিয়ে চলে যাওয়া মানে আমরা এখানে কাকে পাশ কাটাবো, সেটা হলো পাসওয়ার্ডকে পাশ কাটাবো। আমরা যখন আমাদের ফেসবুকে লগ ইন করবো, কোনো একটা সাইটে গিয়ে লগ ইন করবো, তখন আমরা আমাদের পাসওয়ার্ডটা ব্যবহার না করে আমরা পাসকি ব্যবহার করব। তাহলে আমাদের পাসওয়ার্ডটা কারো কাছে গেল না, আর কারো কাছে না যাওয়া মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ থাকলো, তাই না? আচ্ছা, আর একটু ভালো করে বলি, তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে পাসকি খুবই একটা আধুনিক পদ্ধতি এবং নিরাপদ লগ ইন পদ্ধতি। এইটা পাসওয়ার্ডের বিকল্প হিসাবে ব্যবহার হয়। কেমন বিকল্প হিসাবে ব্যবহার হয়? আচ্ছা, আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আমরা যারা ব্যবহার করি, আমরা ম্যাক্সিমামই কিন্তু আমাদের ফোনের সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের প্যাটার্ন, পিন লক, বায়োমেট্রিক পদ্ধতি, ফিঙ্গারপ্রিন্ট বা আমাদের ফেস লক এগুলো ব্যবহার করি না? ফোনে ব্যবহার করি, তাই না? আমরা যখন ফোন ওপেন করি তখন আমরা প্যাটার্ন লক ওপেন করি, কেউ পিন দিই, কেউ আমাদের ফেস লক দিই কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিই। এই যে আমরা ফোন ওপেন করছি, এই লকটা দিয়েই আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং না? ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে, লগ ইন ইনফরমেশনগুলো, যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলা কিন্তু আমাদেরকে ব্যবহার করা লাগবে না। আমরা জাস্ট একটা সেটআপ চালু করে দেবো। আমরা যেমনভাবে আমাদের ফোনটা ওপেন করি ঠিক তেমনভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব। তাহলে আপনি যখন কোনো একটা জায়গায় আপনার গুরুত্বপূর্ণ কোনো একটা সাইটে ঢোকা লাগলো বা কোনো একটা অ্যাপসে ঢুকতে হলো, তখন লগ ইন করার সময় কিন্তু লগ ইন ইনফরমেশনগুলো দিতে হয় ফেসবুকের, তাই না? তো তখন কি করি, আমরা আমাদের ইউজার আইডি দিই বা মোবাইল নাম্বার দিই বা ইমেল অ্যাড্রেস দিই, তারপরে আমাদের পাসওয়ার্ড দিই, তারপরে প্রবেশ করি। এগুলো যদি করেন, তাহলে যদি একটা ফিশিং সাইটে আপনি মনে করেন যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, তাহলে আপনার সকল ডেটাগুলো তারা পেয়ে যাচ্ছে। বাট আপনি যদি আপনার ফোনের যেটা সিকিউরিটি, বিশেষ করে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক, সেটা দিয়ে যদি করে নেন, তাহলে তো আপনার সব ডিটেলসগুলো দিতে হচ্ছে না। আপনি যে সাইটে যে অ্যাপসে প্রবেশ করছেন তারাও আপনাকে পাচ্ছে না। এর মানে আপনি ফিশিং থেকে বেঁচে গেলেন, আপনি হ্যাকিং থেকে বেঁচে গেলেন। ভেরি ইন্টারেস্টিং কিন্তু। ঠিক আছে, আমি আর একটা বাস্তব উদাহরণ দিই ভাই, তাহলে বিষয়টা আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা সবাই তো বিকাশ ইউজ করি, তাই না? বিকাশে প্রবেশ করার সময় লক্ষ্য করুন, এখানে একটা পিন দিতে হয়। আমরা কিন্তু এখন পিন দিই না। কি করি? এই ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট, এর উপরে ক্লিক করি, এবার আমাদের ফিঙ্গার দিয়ে আমাদের বিকাশে প্রবেশ করি, তাই না? বিকাশের যেগুলো গোপন তথ্য সেগুলো আমাকে আর দেওয়া লাগলো না। ফেসবুকেও কিন্তু একই ব্যাপারটা হবে। ঠিক আছে, আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন, তখন আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে সেটা দিয়ে লগ ইন করতে পারবেন, কিংবা ফোনে যদি আপনার ফেস লক দেওয়া থাকে তাহলে ফেস লক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং ভাই, আমি খুব এনজয় করছি, কারণ এই সিকিউরিটিটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, ফেসবুক আইডিকে নিরাপদ রাখার জন্য। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা এবার কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এই পাসকিটা অ্যাক্টিভ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। তো মোবাইল স্ক্রিনে গেলাম। ফেসবুকে প্রবেশ করার পর ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইলের পিকচার, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, লক্ষ্য করুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করুন সেটিংস লেখা আছে, তার উপর আপনি ক্লিক করবেন। এই যে লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, তার উপর আপনি ক্লিক করবেন। এবার এই যে লক্ষ্য করুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তার উপর আবারও ক্লিক করবেন। ভেরি ইন্টারেস্টিং, এখানে যে সিকিউরিটি গুলো আছে তার মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা অবশ্যই আপনাকে চালু করে রাখতে হবে, নইলে আপনি এই পাসকি অ্যাক্টিভ করতে পারবেন না। প্রথম কাজ হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করবেন। যদি কারো অ্যাক্টিভ করা না থাকে, এই ভিডিওতে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের ভিডিওটা দেখে আপনি নিজে নিজে এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। ঠিক আছে, প্রথম শর্ত কি বললাম? 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে ভাই। হ্যাঁ, এবার এই যে পাসকি লেখা আছে এর উপর আমরা ক্লিক করবো। আমরা তো পাসকি চালু করতে চাচ্ছি, তাই না? তাহলে পাসকির উপর ক্লিক করলাম। যদি এটা আপনার এখানে না পান তাহলে আপনি অবশ্যই এটাকে আপডেট করে নেবেন। কেমন?
এখানে একটা কথা বলি যে এখন এই পাস কিটা সব জায়গাতে কিন্তু অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ হয়েছে, কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ হয়নি। আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ করে রাখতে পারেন, যখন চালু হবে তখন আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? যেহেতু এটা ফেসবুক অ্যাপসে অ্যাড করে দিয়েছে, এইটা খুব তাড়াতাড়ি সবার কাছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি ডিটেলস জানতে চান তাহলে এই যে লার্ন মোর অ্যাবাউট পাসকি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি ইন ডিটেলে পেয়ে যাবেন কোথায় কোথায় একটা অ্যাক্টিভ হয়েছে, কি কি করতে হবে না করতে হবে, এভরিথিং আমি পড়েছি ভাই। পড়ে শুনেই তো আপনাকে বললাম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চালু না করলে এই পাসকি চালু করতে পারবেন না। এগুলো আপনি পড়ে নেবেন, আমার আর পড়ার দরকার না, আমি ব্যাকে গেলাম। ওকে, এবার এখানে লেখা আছে ওপেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট ওপেন না করলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন না। তাহলে আমরা এটা ওপেন করে নিই, ইজি একটা ব্যাপার, ওপেন করে নিলাম। এবার এখানে যে কোনো একটা ব্রাউজারে যাব আমরা, যে কোনো একটা ব্রাউজার, সেটা ক্রোম হতে পারে, যেটা আপনার মন হয়, ঠিক আছে? গেলাম, যাওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনাকে লগ ইন করতে বলছে। আমরা এই যে লগ ইন উইথ ফেসবুক লেখা আছে এর উপরে ক্লিক করে আমরা লগ ইন করে নিব আমাদের ফেসবুক আইডি দিয়ে, তাই না? এবার আমাদের ফেসবুকের সব ডিটেলসগুলো এখানে দিব, দিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে? তাহলে লগ ইন করছি। যখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিবেন, ঠিক এরকম একটা পেজ আসবে। এবার আপনার কাছে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিতে হবে। যদি আপনি এখানে কোডটা না পান, এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফোনে এই যে টেক্সট মেসেজ দেওয়া আছে এর উপরে ক্লিক করে আপনি একটা মেসেজ নিয়ে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন। তো কন্টিনিউ করলাম, আমার কাছে একটা কল আসবে। এখন কল আসবে, কল আসার পর কলটি রিসিভ করবেন, সুন্দর করে আপনাকে 6 ডিজিটের একটা কোড বলে দেবে, কোডটা এখানে বসাবেন, ঠিক আছে? বসানো, এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করছেন। সেভে ক্লিক করব। আমরা আমাদের জায়গা মতো চলে আসলাম, মানে আমরা আমাদের যে পাসকিটা ক্রিয়েট করব সেই জায়গাতে চলে আসলাম, ঠিক আছে? দেখুন লেখা আছে ক্রিয়েট পাসকি, এর উপর আমরা ক্লিক করব। এবার এখানে আরেকটা কোড আসবে ভাই এই পাসকি ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? কি বলছে? গো টু ইউর অথেন্টিকেশন অ্যাপ। আমাদের তো অ্যাপ নাই। অ্যাপ মানে কি? আমরা প্লে স্টোরে যদি যাই, এই যে লক্ষ্য করুন এখানে লেখা আছে ডুও মোবাইল অর গুগল অথেন্টিকেটর, ঠিক আছে? এই দুটো অ্যাপে কিন্তু আমাদের মানে কোডগুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়। ওই অ্যাপগুলোর কথা বলছে, আমাদের অধিকাংশরই এটা নাই। যদি থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে কি করবেন? আমরা নিচের দিকে লক্ষ্য করুন ট্রাই অ্যানাদার ওয়ে লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও যে নাম্বারে কল আসলো ওই নাম্বারটা সিলেক্ট করব, আবার ওই নাম্বারে একটা কল যাবে। তো কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করা কমপ্লিট। এবার আমাদের ওই নাম্বারে আবার একটা কল যাবে, ওখানে আবারও কোডটা বলবো, ওই কোডটা এসে আমরা এখানে বসাবো। ওকে, তাহলে কলটা রিসিভ করছি, আমি কোডটা নিয়ে এসে এখানে বসাচ্ছি। কোড বসানো হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। কোড দেওয়ার পর ঠিক এরকমই একটা পেজ আসবে। আপনার ফেসবুকে যে জিমেল আইডিটা দেওয়া আছে সেই জিমেল আইডি চলে আসবে। যদি জিমেল আইডি দেওয়া থাকে তাহলে না দেওয়া থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটা আসবে। এবার এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনাকে আপনার ফোনের যে মানে সিকিউরিটিগুলো দেওয়া আছে সেগুলো এখানে চলে আসবে। আপনি এই যে বাম দিকে দেখুন ইউজ পাসওয়ার্ড লেখা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনি আনলক করে নিতে পারবেন। আমি পাসওয়ার্ডে গেলাম না, আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে বেশ ভালো, এই জন্য আমি ফিঙ্গারপ্রিন্টটা দিব, ঠিক আছে? আমি এই যে লক্ষ্য করুন কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে তাহলে আমি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করছি। ওকে, ফিঙ্গারপ্রিন্টে গেলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনাকে এটা ভেরিফিকেশন করে আপনাকে এটা সাকসেস করে দিবে। দেখুন এই যে ওয়েট করুন একটু, গুড। এই যে লক্ষ্য করুন লেখা আছে যে ইউর পাসকি ইজ রেডি টু ইউজ, মানে আমাদের পাসকিটা রেডি। তাহলে আমি এখানে ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা এখান থেকে বের হয়ে যাবো, আমার এখানে আর কোনো কাজ নাই। এবার আমরা আমাদের মেন যে ফেসবুক অ্যাপ সেখানে যাব, দিয়ে দেখবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা একেবারে প্রথম দিকে আসছি ভাই। হ্যাঁ, প্রথম দিকে এই যে আবারও আমাদের আইডির ওপর ক্লিক করব, ক্লিক করে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা আমাদের এই যে পাসওয়ার্ড সিকিউরিটিতে যাব, সিকিউরিটি যাওয়ার পর পাসওয়ার্ড সিকিউরিটিতে যাব, এই যে পাসকিতে যাব। দেখুন আমাদের এই পাসকিটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এই যে 20 আমাদের যে জিমেল আইডি বা আপনার ফোন নাম্বার থাকবে সেটা এখানে চলে আসবে এবং ক্রিয়েটেড কত তারিখে সেটা চলে আসবে। আপনার পাসকি রেডি, ঠিক আছে?
আপনি যদি চান যে আমি পাস কি রাখবো না, তাহলে এখানে এসে যে ডান দিকে রিমুভ লেখা আছে, রিমুভে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টার এরপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলে পারে আপনার এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন, তাহলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি রিমুভ করতে চাচ্ছি না, আমি এটা এখানে রেখে দিলাম। এত কষ্ট করে আমি এই পাস কিটা অ্যাক্টিভ করলাম, কেন আমি ডিলিট করতে যাবো? থেকে যাক, আমার এটা তো সিকিউরিটি, তাই না? তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি খুব সহজে এই সিকিউরিটিটা চালু করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।